বুঝা যেত সন্ধ্যা হয়ে যাবে এরকম অবস্থা রে উমজুম লাগে হচ্ছে মাছ মারার কি জাল কি ফিটিং হয়েছে না না ওইটা কি প্রসেসিং চলতেছে নাকি দেখ কি তুমি কেমন আছো হ্যাঁ সুখে তো পানি পানি বাপ বললাম না কেন দিয়েছে কে রে কোটি মাছ হইন দুইবার বাহ হ্যাঁ ভালো আছুন ওই এটা কি ফুল নাকি হ্যাঁ এই বৃষ্টিতে ওই এটা কি ভালো লাগবো না তো জাল বইতো না হ্যাঁ ওই সালান না দিবান সব না সে কারবার রে কি কয় আচ্ছা দেই আজ ধরে লইন দুইটা আমাদের পারলে কি হয়ে যাবে না চাচা তুমি না মনে রে তুমি না নাহলে তো হয় না আচ্ছা 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 লইব জালি না উড়ে না 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 বাড়াইলে বাইরে জাল বড় আছে না পানি তো সেই টানা যাইতেছে পানি আমরা কিন্তু এই ভাই মাছ ধরি আর এখন গ্রাম কিন্তু আস্তে আস্তে মোটামুটি শহরে পরিণত হইতেছে সব গ্রামেই এর লাগে গ্রামের রাস্তাঘাট বন্ধ করে লাই পাশাপাশি আমি মনোরঞ্জন একখানে বাড়ি করেছি খাল বন্ধ করে দিছি এইগুলোর লাগে মূলত মাছ মারা আগের সাথে কম হয় বুঝছেন আর মূলত বাংলাদেশের সকল কালগুলো যদি খুলে দেয় তাইলে প্রত্যেকটা মানুষ বৃষ্টির দিনে এইভাবে মাছ মারার একটা ব্যবস্থা করে তারা মাছ ধরতে পারে কি কইন কাল টাল কি গুলো আছে সব বন্ধ লাগে কি মাছ পাইন মাছ কি পাওয়া যায় মাছ পাওয়া যায় না সারাদিন বাইলে মানে কিছু অল্প অল্প পাওয়া যায় না উঠতে পারি না লালা পাতুন দেখি কি অবস্থা আল্লাহ ভরসা এই দেখুন এটার একটা টাক জাল এই টাক জালটা অন ফিটিং দিব দেখি কিবা ফিটিং দেয় ফিটিং দিন এই দেখুন এই পানি বাইরেছে আবার এই যে পানি বাইরেছে এখান থেকে কিন্তু খেত এটা করে একবারে মিশে গেছে আচ্ছা এই যে দান্ডি চাচা এই যে দান্ডি এই দান্ডি কি পড়ছে তো না ধান কাটে না করে কাটতে লানি ধরেন না আচ্ছা শুনুন এই ধান কাটতে কি দান্ডি কি বাঁচবো নাকি তাহলে কাটতো না ধান কাটতে লানি ধরার বড় ভাই কাটতেন না নাকি যা কইলেন এত কষ্ট করলেন বুঝছে তো করতে মানে তেমন কতই তো নাকি এই যে টাক জাল বান্ধা সিস্টেম দেবেন এটা সাইড কোনাতে সাইডটা রশি দিয়ে এই সাইডটা লাড়ি বানলে এই যে করসের মধ্যে দেবেন এই করসের সাইড কোনাতে সাইডটা ঢুকাই দিব আর কি সাবধান সাবধান সবাইকে সরে যাও ছুটতে গেলে কিন্তু খবর আছে যারা শহর হতা হন তারা তো এই আনন্দ দেখতে পারেন না উপভোগ করবেন কিবা ভাই গ্রাম যে কি শান্তি এই ভিডিওটা বুঝতে পারবেন গ্রাম মানে শান্তি সবাই এলাকার সবাই একত্রিত সবাই আড্ডা উড্ডা দেয় বা মাছ টাছ মারে এটা একটা যে কি মজা কই যাও এই যে জাল পাতা শুরু হইতেছে আল্লাহর নাম লয়ে শুরু করুন দেয়া যাইব আজ যে মাছ করতে উঠে দেখ বিসমিল্লাহ ফালাইন দেয়া যাক কি হয় দেখুন সবাই খেপ ধরিয়ে মাছ মারা দেখতেছে মানে এখন যে জালটা ফালাইছে
এই জালটা কিছুক্ষণ থাকবো তাকিয়া এই যে এটা কইছে ফুলের যে গড়ানটা আছে এনতে যাইবো মাছ যখন ওয়াশ করবো তখন এই জালটা তুলবো আর কি। সবাই একটু স্টপ দেন তাহলে মনে হয় তো মাছ লাগবে রে। দেখা যাক এখন সবাই স্টপ হয়ে ক্যাপ ধরবো। এই দৃশ্যটা অনেকদিন পরে দেখলাম, যেহেতু বৃষ্টি হয়েছে একটু পানি টানি হয়েছে, পানি টানি হলে এই দৃশ্য দেখা যায়, নাহলে অহনো মেঘ প্রায় আসরে আজান পরে যেমন অহনো দিনের যে অবস্থা। হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে, সেটা মূলত সন্ধ্যা সন্ধ্যা না, এখন প্রায় দুপুরের টাইম, বুঝা যেত সন্ধ্যা হয়ে যাবে এরকম অবস্থা। তাহলে এই যে দেখা যাক আজ কি টান দিলে কি ওঠে, টান দিলে বুঝা যাবো যে কতগুলা মাছ ওঠে। সবার একটা ঈদের মতো লাগতেছে, আজ ঈদ ঈদ লাগতেছে মনে হচ্ছে সবার কাছে। টান দিলে কটি উঠে, দেখ বিসমিল্লাহ টান দিল চেকটা দি। এ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছ আজকে মাছ সব মাছ। এ এটা কি মাছ? এটা নাকি কই দিছ আত্মা পাতন যদি আরে এই কালো সারে দেই এবং যদি উড়ে তো কাঁতে গাড়ো সারে দেবি সরি বানাইলা কি কইবি? হ্যাঁ এটা হচ্ছে ঠিক কইছুন, গাড়ো হয়তো তুইলে এই সরি দেবো এই যে কাশম কাকা প্রথম কেওয়ার মধ্যে মাশাআল্লাহ কোয়ের ফোনাগুলো উঠছে। এখন চিন্তা হতো যদি বেশি ফোনা উঠে তাহলে একটু ফিশারি সাইডে দিব, আর না এলে তো খাইয়ে ফেলবো। ঠিক আছে না চাচা? বুঝলাম না চাচা, আপনারা কিন্তু সেই লাগতেছে, আপনার মাছটা ধরুন না। মাছ তো বেটারে আমি বুঝে সাজেশন দিছি হ্যাঁ সাজেশন দিছি বাবা যাইতে তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ যখন একটা দুটো মাছ পাল মারতেছে আমি দেখো বাগলে গেরিলাম, পরিকল্পনা করছেন পরে আর কি প্রথম বাসি যে সবুজ তুমি জালিটা নিয়ে আসো। হ্যাঁ এই লো পাতলি মাছ না না প্রথম কেউ যদি উঠছে আলহামদুলিল্লাহ আর উঠবো, আমরা আরেকটু অপেক্ষা করি। আমরা আরেকটা কেউ দেখবাম, কারণ নাইলে ভিডিওটা বড় হয়ে যাইবো, মজা পাইতেন না দেখিয়া। আর ভিডিওটা যারা দেখতেছেন ধন্যবাদ। আরে টাক জালের মাছ এলে অল্প অল্প দুলা দুলা ধরি না ট্রেনে উঠবো। হ্যাঁ সবই উঠেব, বড়টা উঠে মানে। হ্যাঁ এই যে মেঘ কেটে আছে, মেঘ আইলে কি বই মেঘের মধ্যেই একদম সাথী লয়ে বইছিল। আপনারা কি দুই ভাই নাকি? এই যে এক বড় ভাই সাথী ধরে লয়ে বইছে, এই যে মাছ মারতেছে দুই ভাই মিললিয়া। এই যে ভাই আরেকজন আছে না, এই যে রে প্রসেস কিন্তু আরেকটা এনতে কইরেলছে, বিকল্প ব্যবস্থা এনতে চলতেছে। আলামিন ভাই ফাঁস করছো তুমি ভাই, এই যে কুটুট মাছ আছে এনতে কোটা ডাইরেক্ট জ্বালায় মুখটা করে ঘুরে দিবি তো মাছ যাতে না যায়, এনতে যদি ছুটতে পরে এনে লাগবো। এখন লাস্ট বার কেউ দিব, কেউ বলে লাস্টে টান দিব, বৃষ্টি পড়তেছে সবাই একটা নিরাপদ স্থানে যান লাগবো। ভাই সকাল থেকেই 100 মিটার একটা দৌড় দিয়ে আইছি, চা খাবো কিন্তু আয়ের এই দোকানদার খুলে নাই, বন্ধ। আকাশের পরিস্থিতি ভালো না, বৃষ্টি জোর, এর লাগে খুলছে না। না এখন বেড়া কইছে যে আমি খুলতাছি জাল ধরাইতেছি, আপনারা অপেক্ষা করেন, অবশ্যই খাওয়াবো। আচ্ছা আচ্ছা আমি যাই যাই চা খাই। আপনারা তো আবার চা না খাইলে মনটা পড়তো না। তবে আপনারা তারা আইলে মনটা আমারও বইরে যায়, খুব ভালো লাগে। আপনারা না আইলে দিলটা বইরে যায়, সে আনন্দ পায়। এই যে আপনার কমিশনার সবাই বসে, এই যে বড় ভাই আছে, মাছ মারতে নেছো নাকি? আচ্ছা আচ্ছা যাই হোক কমিশনার সাহেব আবার সেটা ভালো লাগে। বড় ভাই মাছ ধরবে নাকি? হ্যাঁ কমিশনার সাহেব আইছে, বড় ভাই আইছে, সবাই মাছ টাছ ধরা দেয়, এটা খুব ভালো লাগে। টান দিছো না একটা?
টান দিয়েছ এই যে আরেকটা টান দিয়েছে আমি দেখছি না আচ্ছা আরেকটা টান দিন দিয়াম কি লাগতেছে মাছ কি লাগে কি বুঝলা এলাকা রে লঙ্গি লইছে তুই আগে তো আমরা অনেকে দেখতাম যে আচ্ছা আপনারা কি আগে এই যে কাগজ দিয়ে ছাতির মতো বানাই লইতেন এখন তো এটা হয় না ছাতি কিনেলা সবাই কাগজ দিত পরে বান্ধতেন হ্যাঁ এটা অন দেই না খুব কম ফিরানোর মতো ডাইরেক্ট পুরাটা ঘুরেন যেত হ্যাঁ বড় ভাই এবার সবাই মিলে মাছ ধরা দেখলে কিরম লাগে শেষমেশ কেউ দিতেছে এটাই শেষমেশ কেউ অতটা কেউ মধ্যে আছে মাছই এ অনেকগুলা দাঁড়ি না দেখছেন অনেকগুলা মাছ তুমি তো রীতিমতো ক্ষতি করতেছ কই তো তোমার লক্ষ লক্ষ কই লইলে বড় বড় এই তো সবাই কেউ না কেউ ভাই ধরে লয়ে যাইবই কেউ না কেউ ধরে লয়ে যাইবই কইয়ের ফোন হ্যাঁ ফোন তো এইভাবে মাছ মারবো আর কইয়ের ফোনাগুলো ধরা পড়তেছে এখন কইয়ের ফোনা ধরা পড়তেছে তারা ধরে নিতেছে কেউ না কেউ তো ধরে লয়ে যাইবই গা তারপর কিছু সারা হইতাছে আর পরিবেশটা যে খুব ভালো লাগলো অনেকদিন পরে এইভাবে এই মাছ ধরা হইলো আর মাছ ধরা হয় না কেরে তেমন পানিও হয় না পানি না হইলে মাছও হয় না মানুষ ধরে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ